গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে অনেক দিন পর মাথায় শ্যাম্পু করলাম। এখন মানে ঠান্ডাতে না শ্যাম্পু করাই যাচ্ছে না, মাথায় এত ঠান্ডা লাগছে। আর এমনি করে যদি আমি মাথায় এখন সকালে স্নানটা করলাম, রান্নাটা আমি কি করে করবো আমি সেটাই চিন্তা ভাবনা করছি। ভাবছি এটা মাথায় থাকবে, রান্না আমি সেভাবে চাপাবো, পরে যখন রোদে আসবো তারপরে মাথার এই মুকুটটা খুলবো। এমন মুকুট পরে নিয়েছি না, তো দেখো এক বালতি কাপড় কাচা হয়ে গেছে। এগুলো মেলে দিই। আমার বললাম না, আমার ওয়াশিং মেশিন থাকতেও মনে হয় না ওয়াশিং মেশিনে কাপড় কাচি। আমার ঠিক মন মতো হয় না, মনে হয় যেন একটু গরম জলে ভালো করে কেচে মেললে জিনিসটা ভালো হয়। তো জামা কাপড়গুলো এদিকে মেলে দিয়ে গেলাম। চলো এবার নিচে যাই। এখন মুকুট আমি খুলছি না মাথার থেকে, বললাম না। চলো এখন পুজো করব, তারপর রান্নাঘরে ঢুকবো। তো বন্ধুরা, আমি রান্নাঘরে আবার সেই হাজির। হোটেল খুলে দিয়েছি আমার, কেননা অনেকটা বেলা হয়ে গেছে। আর মাথার মুকুটও আমি এখন খুলছি না, পরে যখন ছাদে যাব তখন চুলটা একটু শুকিয়ে নেবো। এখন খুললে পরে কী হবে জানো তো, ঠান্ডা লাগবে। আর এখন যেন হেনাও করতে পারছি না। কি হয়েছে দেখো, আরেকজনকে দেখো। সকালবেলা ঝাড়ু দিয়ে রাখি একটা সাইডে, দেখো কি করছে। দেখো দেখো আরেকজনকে, মানে বিশাল বড় জিনিস পেয়ে গেছে। ঝাড়ু চোর, বিশাল বড় জিনিস পেয়ে গেছে। ঝাড় দিবি? এই তুই কি ঝাড় দিবি? তাও যদি ঝাড় দিতে পারতিস তাহলেও আমার একটু কাজে লাগতো। কবে যে হেনা করবো আমি সেটাই চিন্তা ভাবনা করছি। ভেবেছি কি বলতো, তোমার যতক্ষণ না মানে গরমটা একটু না পড়ছে ততক্ষণ হেনা ফেনা কিচ্ছু করা যাবে না। কারণ মাথায় ঠান্ডাটা যদি কোনো সময় যদি বসে যায় না, আর আমি মানে একসা হয়ে যাবে। তখন এক কাজ জিজ্ঞেস করে নি কি খাবার করবো। এই যে আপনার কি খবর, বলো কি খাবার করবো? তাড়াতাড়ি মেনুটা করো না। তুমি একদম সিম্পল করো, ডাল ভাত করো, আলু সিদ্ধ করে দাও। ডাল ভাত আজকে খেতে ইচ্ছে করছে না সেরকম আর সবজি। তাহলে চাল ডাল দিয়ে করে দিচ্ছি, চালে ডালে। হ্যাঁ হ্যাঁ করো। আলু সেদ্ধ, ডিম সেদ্ধ। ডিম সেদ্ধ খাবো না আমি, আলু সেদ্ধ দিয়ে খাবো। মেয়েটা খাবে? হ্যাঁ ওর জন্য করো, আমি একদম সিম্পল। ছেলে মানুষকে যদি আমি খালি আলু সেদ্ধ ভাত দিই জিনিসটা কেমন লাগে বলো তো। তার জন্য একটু সয়াবিন ভিজতে দিলাম, সয়াবিন ভাজা করে দেবো, খেতে ভালোবাসে, বুঝতে পারলে তো। আর ডিম সেদ্ধ করলাম, রিম খাবে, মা খাবে, তো যে যে খাবে খাবে। এটা করে রাখলাম। এখানে তোমার প্রেসার কুকারে দিলাম আলু সেদ্ধ হতে, আর এদিকে চাপিয়েছি চাল ডাল দিয়ে সেদ্ধ। তো কী বলো তো, তোমার সোয়াবিনটা খাওয়াটা খুব ভালো। সোয়াবিন আমাদের চুলের পক্ষেও যেমন ভালো, সব দিক দিয়ে ভালো। আর কি বলবো, কোন দিক দিয়ে ভালো, সব কিছুতেই তো চুল উঠেই যাচ্ছে। চুল ওঠা কোনো অংশে কম হচ্ছে না, কোনো কিছু খাওয়াতেই বলো আর কোনো কিছু তেল লাগানোতেই বলো। বলো তো কারোর এরকম আছে যে চুল ওঠা বন্ধ হয়নি, এত কিছু খাওয়ার পরেও চুল উঠছেই উঠবেই। ওই কথা বলে লাভ নেই যে চুল উঠবে না। কি বলো তো, ঘরের ছেলেরাই যদি খেতে না চায় না, আর নিজেদের জন্য কিছু করতে ইচ্ছে হয় না, ওদের জন্যই রান্নাবাড়িগুলো করা। আমরা একা থাকলে থোড়াই অত শাক ভাত আর তরকারি পাতি করতাম, কোনো রকমভাবে খেয়ে পার করতাম জীবন, কি তাই না? বাড়ির ছেলেরা খেলে পরে একটু একটু করতে ইচ্ছে হয় রান্না, নিজেদের জন্য ভালো লাগে না। এই নতুন আলু না এখন ছুলতে কেমন লাগে, অর্ধেক তো মজা হাতেই উঠে চলে আসে। দেখো, আর নিচে পড়ে গেলে পরে আর নেওয়া যাবে না। চিকুবাবু আছে, এটাকে এবার পেঁয়াজ দিয়ে মাখবো। রান্নাঘরের কাজ, খাওয়ার দাওয়ারের কাজ মোটামুটি কমপ্লিট। পরে গ্যাস এসে মুছবে। আপাতত আমি এবার মাথার মুকুটটা খুলি, আর পারা যাচ্ছে না। এবার না চুলগুলো হয়ে যাচ্ছে। এবার হচ্ছে একটু রোদে অল্প একটু বসে শুকিয়ে নিয়ে তারপরে বাকি কাজ। তো বন্ধুরা, রুটি আর চা নিয়ে সকালে টিফিন করতে ছাদে চলে এলাম। রাখি এটা। কি বলো তো, আজকে অনেক দিন বাদে চা দিয়ে রুটি দিয়ে খাচ্ছি। এই শীতকালে চায়ের নেশাটা এত বেশি হয়ে যায় না, খুব বাজে জিনিস জানো তো। রিমকে দুধ রুটি দিয়ে এলাম, আর রিমের বাবা খেয়ে বেরিয়ে গেল। আর রিম থাকলে পরে বাড়িতে আমার একটু দেরি হয় খেতে, কারণ ওকে খাওয়ার দাওয়ার দিতে হয়। আর একটু ছাদে এসে বসলাম চুলটা অল্প একটু শোকাবার জন্য। কিছুই পাতলা চুলে আর কিছু নেই,
তাও একটু রোদে একটু চুলটা শুকিয়ে নিয়ে এখন তোমার কি বলতো স্নান করা বিশাল বিপজ্জনক হয়ে গেছে, বিশেষ করে মাথায় জল দেওয়াটা। শ্যাম্পু করার নাম শুনে না কেমন ভয় ভয় লাগতে থাকে যে আজকে শ্যাম্পু করতে হবে। চায়ের নেশাটা দিনকে দিন বেড়ে যাচ্ছে। মা আর আমি চা দিয়ে রুটি দিয়ে খাচ্ছি। কেন বলো তো, দুধ রুটি দিয়ে খেতে গিয়ে কি হয় জানো, আমার লাস্টে গিয়ে কমলা লেবুটা খাওয়া হচ্ছে না। এবার কালকে রিমের বাবা দেখেছে কমলা লেবুগুলো পচে যাচ্ছে জানো তো, না খাওয়ার জন্য। তো আমাকে বলছে তুমি কমলা লেবুগুলো খাচ্ছ না। আমি এবার দুধ রুটি খেলে কী হয় বলতো, যদি কমলা লেবুটা খাই না তাহলে অ্যাসিড হয়ে যাবে। তো যে কারণে আজকে ঠিক করলাম দুধ রুটি দিয়ে খাবো না, চা দিয়ে রুটিটা খাবো, তাহলে একটু বেলা হলে পরে কমলা লেবুটা খেতে পারবো। রিমের বাবাও বেরিয়ে গেল। ওর নতুন বছর তাই বেশি দেরি নেই, আর কয়েকদিন আছে। তারপরে কি প্ল্যান আছে তোমাদের নতুন বছরে? তার তো ঘুরতে যাওয়া থাকবে, কেউ পার্টি করবে, কেউ পিকনিক করবে। আমাদের এবছর যে কী হবে কে জানে, কোনো পিকনিকের নাম গন্ধই কিছুই নেই। তবে তোমার দাদাভাইকে আমি বলে দিয়েছি আমি সারা বছর তোমার ঘরের সংসারে কাজ করছি, কিন্তু আমি ওই একটা দিন ঘরে কোনো কাজ করব না, আমি ঘরে হরতাল ডেকে নেব। সারা বছর করে যাচ্ছি, এবার যদি 1 তারিখেও করি হিসাব মতো সারা বছরই আমাকে করতে হবে, যদিও করতেই হয়। তাও মনে হয় না যে 1 তারিখে যেটা হবে সেটা সব দিনই হবে। চাদরটা একটু পরে খুলে দেব। আজকে আমি এত বড় ভুল করেছি, মানে যেহেতু আজকে আমাদের সকালবেলা চাল দিয়ে ডাল দিয়ে রিমের বাবা বলে ভাত খাবো, যে কারণে আমাদের সেটা করেছিলাম। আর চিকু বাবুকে যেহেতু মার ভাতটা আমি দেবো না, যার জন্য ওর জন্য আলাদা করে চাল ভিজতে দিয়েছিলাম, ওর ভাত চাপাতেই আমি ভুলে গেছি। চিন্তা করো, এই ভাতটাই চাপালাম হওয়ার দিকে, চালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বলে একদিকে নিশ্চিন্ত। কী বলতো, টাইম মতো যদি কাউকে খেতে দিতে না পারলাম তাহলে আর বাড়িতে থাকার মানে কী হলো বলো? তাই তো অফিসেই চাকরি করতে পারতাম। তো রিমের বাবাকে জিজ্ঞেস করলাম যে কি অসুবিধা হচ্ছে বলো, যে আজকে যে হালকা খেতে চাইছো। বলছে কালকে অ্যাকচুয়ালি সিঙ্গারাগুলো আমরা খেয়েছি না, অনেক দিন বাদে খাওয়া হয়েছে, যে কারণে পেটগুলো একটু খুব ঝাল করে, তো পেটগুলো অল্প সুন্দর নেই, বুঝতে পারলে তো, যে কারণে বললো আজকে একটু হালকাই খাবো। যাই হোক, তো আমার আজকে একটু পালং শাক করার ইচ্ছে ছিল, তো কালকেই করবো। চিকু বাবু দেখো ওদিকে হাঁক ডাক দিচ্ছে, শিলা দিয়ে এসছে না, দেখো বারান্দা দিয়ে দেখতে পাবে। চিকু কি হয়েছে তোমার, তুমি বন্ধ হয়ে পড়ে আছো? দাঁড়া, এক্ষুনি হয়ে যাবে। ওর খুব খিদে পেয়ে গেছে। অ্যাকচুয়ালি 12:30 বাজছে, এখন বেশি বাজে না, দেখো ঘড়ি কাটায় 12:30 বাজে। ওকে 12:30 1টার মধ্যে খেতে দিয়ে দিই। ওরা তো জানে না, টাইম টেবিলটা খুব ভালো জানে, আমাদের থেকে ভালো জানে যে আমার খাওয়ার টাইম হয়ে গেছে। কিন্তু আমি আজকে অনেক বড় ভুল করে ফেললাম গো বন্ধুরা, কি বলবো, বিকেল হলে পরেই এমন ঠান্ডা লাগছে। চলো চা খেয়ে নিই, চায়ের সময় হয়ে গেছে, চাটা খেয়ে ঠান্ডাটা একটু কমাই। বিকেল হলে কেন বলো তো ঠান্ডা লাগছে, সকাল থেকে কিন্তু সেই ঠান্ডাটা লাগছে না। আরেকজনকে দেখো, কি আর চা খাবো কি করব আমি তো বুঝেই পাই না, সারাদিন ওর বদমাশি দেখতে দেখতে আমার সময় চলে যায়। তো যাই হোক, তো চলো চাটা খেয়ে নিই। বিকেল হলে পরে এরকম পাগলের মতো লাগছে, বিকেল হতে না হতেই। চলো বাবা চলো, চাটা অল্প খেয়ে নিই, চাটা অল্প খেয়ে একটু গাটা গরম করে নিই। তো বন্ধুরা, এখন বিকেলবেলায় আমার মেয়ের অর্ডার হচ্ছে ম্যাগি করে দিতে হবে, তো সব রকম সবজি দিয়ে ম্যাগি করে দিচ্ছি, পেটটা তো ভরবে। এরপর আমাকে রুটি করতে হবে, তোমার দাদাভাইয়ের জন্য ভাত চাপাতে হবে। চিন্তা করেছো কত কিছু করতে হবে, তখন যে আমি কি করবো। ঘরে থেকেও সামাল দিতে পারছি না, যদি আমরা চাকরি বাকরি করতাম কি করতাম কে জানে বাবা, তাহলে তো মনে হয় বাড়িতে বিশ্বযুদ্ধ লেগে যেত। তখন অবশ্য কাজের লোক রাখতে হতো, যে ভাই আমি ইনকাম করছি, আবার ইনকামের টাকা দিয়ে আমি কাজের লোক রেখে নেবো, অত খাটাখাটি কেন করতে যাব। সব রকম সবজি দিয়ে দিয়েছি ডিমের জন্য। হ্যাঁ, আজকালকার কি বলতো, বাচ্চারা তোমার ম্যাগিটা খুব পছন্দ করে, আর ম্যাগির মশলাটা যে কত বাজে জিনিস সেটা কিন্তু ওরা জানে না। রিমের ম্যাগি কমপ্লিট, রিমকে এবার দেখে
দিয়ে দিই, কারণ ওর স্যার আসবে। রিম, হয়ে গেছে, খেয়ে নে। তো বন্ধুরা, রাতে রান্নাবাড়ি কমপ্লিট করে নিয়ে এই এলাম ঘরে। দেখো ঘরের কি অবস্থা আলনার, সব চিকুবাবুর কাণ্ড, কিন্তু দেখো নিচে পড়ে আছে, সব টেনে হিচড়ে সব বার করবে, পরে গুছাবো বাবা। এখন আর দম নেই শরীরে, এখন আর আমার কিছু আর করতে ইচ্ছা করছে না। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। তাহলে আজকের মতো টাটা।